তখন বলছে কি আমি নামাজ তো ফরজ নামাজ পড়বো, টুপি পড়বো কি পড়বো না। ইয়াং জেনারেশনের মধ্যে একটা বিভ্রান্তি, হোয়াট ইজ দ্য রাইট। অনেকগুলি হাদিস আছে, কেবলমাত্র আমি বুখারীর হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। কেউ হজ করতে গেছেন এখান থেকে, বা উমরা করতে গেছেন কেউ? ঠিক আছে, যারা আলহামদুলিল্লাহ আপনাদের সকলকেই হজ উমরা করার নসিব করুক, আমিন সুম্মা আমিন। যখন মানুষ উমরা করে তখন যে আমরা ড্রেস পোশাক এখন পরে আছি, সেই ড্রেস পোশাক কিন্তু উমরার সময় পরা চলে না। এখন যে আমি শেরওয়ানি পরে আছি, জামা পরে আছি, পাজামা পরে আছি, এগুলো নিষেধ করা হয়েছে। সুয়েলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইয়ালবিসুল মুহরিম মিনাস সিয়াম, ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি যখন হজ করতে যাবে, উমরা করতে যাবে, ইহরামের অবস্থায় সে কি পোশাক পরবে? নবী বললেন লা ইয়ালবিসুল কামিজ, সে জামা পরবে না, ওয়ালা ইয়ালবিসুল আমাইম, সে পাগড়িও পরবে না, ওয়ালা ইয়ালবিসুস সারাবিলাত, সে পাজামাও পরবে না, ওয়ালা ইয়ালবিসুস বানারানিস, আর সে টুপিও পরবে না। এখান থেকে বোঝা গেল কি নবীর যুগে পাগড়ি পরার প্রচলন ছিল, নবীর যুগে জামা পরার প্রচলন ছিল, নবীর যুগে পাজামা পরার প্রচলন ছিল, নবীর যুগে টুপি পরার প্রচলন ছিল, যার জন্য তো নবী নিষেধ করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন কি নবী একটি টুপি পরতেন, আর সেই নবীর টুপির রং ছিল সাদা। জি। আরেকটি হাদিস আছে কি সে সময় মুশরিকরা পাগড়ি পরতো, নিচে টুপি পরতো না। আল্লাহর নবী বললেন মুশরিক থেকে আলাদা হওয়ার জন্য প্রত্যেক মুসলমান পাগড়ির নিচে টুপিও পরবে। তাহলে এখান থেকে টুপি পরা যথেষ্ট প্রমাণ। একাধিক হাদিস আছে, একটা হাদিস আছে বুখারী শরীফে, সেখানে বলছেন একজন কি আমি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুকে একটি রেশম টুপি পরতে দেখেছি। আরেকটি হাদিস আছে ইবনে ইসহাক রাদিয়াল্লাহু আনহু, উনি কি করছিলেন, নামাজ পড়তেন, নামাজ পড়তে পড়তে হঠাৎ করে টুপিটা কোনো কারণবশত রেখে দিয়েছিলেন, আবার পুনরায় নামাজের অবস্থায় সেই টুপিটা পরে নিলেন। এত হাদিস দিয়ে প্রমাণ কি হচ্ছে কি টুপি পরা নবীদের সুন্নাত, সুন্নতে আদিয়া, সাহাবীদের সুন্নাত, তাবেঈনদের সুন্নাত। ताबेईन रीति सहाबी और नबी, ये तमाम लोग इस सुन्नत को फॉलो किए। सहाबी, ताबेईन, ताबे ताबेईन, इमाम मुहद्दिस, ওলি গাউস, কুতুব সকলে। এখন হঠাৎ করে এই প্রশ্ন আসছে কি টুপি পড়তে হবে না, টুপি পড়ার দরকার নেই। ভদ্র মুসলিম সমাজ আরেকটা কয়েকটা সময় সংকীর্ণ জাস্ট हम समाप्त करने जा रहे हैं, बहुत जल्द प्रोग्राम को इंतहा तक इख्तिताम ले जाने की कोशिश कर रहे हैं। जस्ट एक दो और हदीस सुन लीजिए। एक जगह मुझे सवाल किया गया ज़ियारत क़ुबूर की, ज़ियारत क़ुबूर की जवाज पे आप सही हदीस पेश करें। मैंने कहा बिल्कुल सही हदीस आपके सामने जरूर पेश करें, वो भी बुखारी शरीफ से पेश करें। अन उक़बा बिन आमिर रदियल्लाहु अन्हु क़ाला इन्ना नबी सल्लल्लाहु अलैहि वसल्लम खरज यौम, একদাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে পড়লেন। ওয়াসাল্লা আলা আহলে ওয়াসাল্লা আলা আহলে উহুদিন সালাতাহু আলাল মাইত, আর নবী কি করলেন, উহুদের পাহাড়ে গিয়ে উহুদের যুদ্ধে যে সাহাবাগণ শহীদ হয়েছিলেন তাদের জন্য ওই রূপ ভাবে দোয়া করলেন যেরকম ভাবে মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করা হয়। কবর জিয়ারত করলেন আর জিয়ারত করে তাদের জন্য দোয়া করলেন। ফানসারাফা ইলাল মিম্বার, তারপরে নবী কি করলেন, উহুদের পাহাড় থেকে আবার মঞ্চে ফিরে এলেন। ফাকালা, অতঃপর নবী বললেন ইন্নী ওয়াল্লাহি লা আনজুরুল হাউজি আলআন, হে সাহাবাবর্গ তোমরা শোনো, আমি এই মঞ্চে থেকে আল্লাহ তাবারক তাআলা যে আমাকে হাউস দান করেছে, আমি সচক্ষে এই মঞ্চে থেকে আমি হাউস দর্শন করছি।
व उतीतु मफातिहा খাজাইনিল আরদ। আল্লাহর নবী এটাও বললেন, বিশ্ব জগতের, বিশ্ব জাহানের ধনাগরের চাবি তোমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে সঁপে দিয়েছে আল্লাহ। ইন্নী ওয়াল্লাহি লা আখাফু আলাইকুম আন তুশরিকু বাদি। হে সাহাবা বর্গ, তোমরা শোনো, আমি ভয় পাচ্ছি না যে তোমরা আমার চলে যাওয়ার পর, পর্দা নেওয়ার পর তোমরা কোনদিন মুশরিক হবে না। লাকিন আখাফু আলাইকুম আন তাকুনু আন তানাফাসু ফিহা, কিন্তু ভয় পাচ্ছি যে আমার পর্দা নেওয়ার পর, ইন্তেকাল করার পর তোমরা পৃথিবীতে মত্ত হয়ে যাবে, দুনিয়াদারিতে ব্যস্ত হয়ে যাবে। भद्र मुस्लिम साहब, पॉइंट टू बी नोटेड, पॉइंट यही है, द पॉइंट शुड बी नोटेड दैट द प्रॉफिट मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम विजिटेड द ग्रेव ऑफ मुस्लिम्स। आका मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम खुद उहुद में शुहदा इकराम की कब्र की ज़ियारत फरमाई, उनके लिए दुआएं की, इसाले सवाब की। ये भी बुखारी से साबित। এবার প্রশ্ন হচ্ছে কি, ঠিক আছে আমি এটা তো মেনে নিলাম, কিন্তু আপনাদেরকে দেখি আপনারা দলবদ্ধভাবে কেবলমাত্র শবে বারাতেই যান, শবে কদরের দিনেই জিয়ারত করে। এই দিন কেন ধার্য করছেন? নবী কি দিন ধার্য করেছেন? কোন বিশেষ দিনে এইভাবে জিয়ারত করেছেন? এর কি কোনো প্রমাণ আছে? हम बोले हाँ बिल्कुल है, अभी आज सही हदीस वो भी बुखारी से ही साबित करेगा कि दिन की ताय्युन, दिन को मुतय्यन करना किसी अच्छे काम के लिए, ये भी बुखारी से साबित है, सही हदीस से साबित है। कौन सी हदीस है? आका मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम के बारे में यह हदीस है कि काना याती मस्जिदुल कुबा यौम सब्त माशियन व राकिबन। आका मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम प्रत्येक शनिवार मस्जिदे कुबा জিয়ারত করতেন। কখনো পায়ে হেঁটে চলে যেতেন মদিনা থেকে মসজিদে কুবা, আবার কখনো কখনো রাকিবান উষ্টির উপর আরোহণ করে যেতেন। আর এই নবীর সুন্নাতটা কে বলছেন? ইয়াফআলু আব্দুল্লাহ বিন উমর, যোগ্য বিজ্ঞ সাহাবী হযরত উমর ফারুকের সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু নবীর এই রীতিকে ফলো করেও প্রত্যেক শনিবার মসজিদে কুবা জিয়ারত করতেন। তাহলে 7 দিনের মধ্যে একটা দিন নবীও ধার্য করেছেন, আর সেটার রীতি ফলো করে সেই সুন্নাতকে কায়েম রাখার জন্য আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু প্রত্যেক শনিবার মসজিদে কুবা দর্শন করতেন। मैंने कहा और भी हदीसें सुननी है? बोले हाँ सुना है। अब्दुल्लाह इब्न मसऊद रदियल्लाहु अन्हु खूब पंडित साहबी ছিলেন। युज़क्किर फिल मस्जिद उल्ला यौमिल खमीस, প্রত্যেক বৃহস্পতিবার আব্দুল্লাহ ইবনে মাসউদ জনগণকে মসজিদে ওয়াজ নসিহত করতেন। जी मैंने कहा अब देखिए, सहाबी खुद अपनी तरफ से अच्छे काम के लिए, नेक अमल के लिए 7 दिनों में एक दिन को मुतय्यन कर दिया। तो ये हदीस से भी साबित कि अच्छे काम के लिए हम कोई भी दिन मुतय्यन करें, ये कोई बिदअत नहीं है। तो फिर मुझसे उन्होंने सवाल ये किया, ठीक है जब यही इतनी सारी बातें, तो आप लोगों के बीच इतनी सारी बिदअतें पाई जाती हैं, उन बिदअतों की मुखालिफत क्यों नहीं होती? मैंने कहा किसने मुखालिफत की? किसी आलिम का नाम बताया? आप मुजद्दिद अल-फसानी का नाम बोले, मखदूम सिमनानी अलैहि रहमत की बात करें, आप आला हजरत अलैहि रहमत की भी बात करें। उन्होंने कहा कि नहीं। मैंने कहा आपकी गलती है, आपकी स्टडी थोड़ी सी वीक है, आपका मुताला कमजोर है, आपने किताबें नहीं पढ़ी है।
उस सवाल को मैंने चंद झैली उन्वान के तहत आपके सामने लाया। छोटी सी मैं बता दूं चंद बातें उनके मुताबिक कि आला हजरत, আমি সমস্ত আলিমের কথা বলছি না, এখানে একাধিক আলিম ওলামা তারা ভারতবর্ষে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য কড়া হাতে পদক্ষেপ নিয়েছিলেন, বাদশাদের বিরোধিতা করেছিলেন, পানে প্রাণের পরোয়া করেননি। আমরা সকলে শুনেছি মুজাদ্দিদ আল ফাসানি রাহমাতুল্লাহ আলাইহি আকবর বাদশার বিরুদ্ধে জিহাদ করেছিলেন, জি বিপ্লব এনেছিলেন, दीने इलाही कायम করেছিল। যে दीने इलाही का আকবর বলেছিল कि इस दीने इलाही के कवानीन के तहत सूद भी जायज, जिना भी जायज, माशाअल्लाह, दाऊद बिल्लाह मिन ज़ालिक, सूरज की परस्ती भी जायज, अल्लाह की इबादत भी जायज। माज़अल्लाह उन्होंने ये भी कहा, उन्होंने कहा कि कुरान की तालीम नहीं होगी, मस्जिद की तामीर नहीं होगी, इसके खिलाफ किसी की हिम्मत नहीं हुई सिवाय एक आलिम जलील मुजद्दिद আল ফাসানি রাহমাতুল্লাহ আলাইহি। উনি তার বিরোধিতা করেছিলেন, সংগ্রাম করেছিলেন, শেষ পর্যন্ত তলব করা হয়েছিল। যখন আকবরের 1603-এ মৃত্যুবরণ হলো, তার পুত্র সেলিম যখন বাদশা হলো, উনাকে অ্যারেস্ট করে নিয়ে দরবারে উপস্থিত করা হলো এবং বলা হলো कि দরবারের নিয়ম অনুযায়ী প্রত্যেক প্রজাকে বাদশার পায়ের নিচে মাথা রেখে সিজদা করতে হবে। उन्होंने कहा नहीं करूंगा, मैं आपके सामने सजदा नहीं करूंगा। अरे ये माथा सिर्फ खालिक के सामने झुक सकता है, किसी मखलूक के लिए नहीं है। किसी मखलूक के सामने ये माथा नहीं झुक सकता। जिस खालिक के सामने झुका है, ये मखलूक के सामने कभी नहीं झुकेगा। जी बेशक। नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, मसला के आला हजरत, मसला के आला हजरत देवीपुर अल जामियातुल कादरिया नूरिया मदरसा, नारे तकबीर। उन्होंने कहा अंजाम पता है, यू नो व्हाट इज द कॉन्सिक्वेंस ऑफ दिस। उन्होंने कहा बिल्कुल पता है, आपके हाथ में सिवाय क्या है, या तो आप कैद करोगे या कत्ल कर दोगे। अरे ना हमें कत्ल से डर है, ना हमें जेल से डर है, हमें तो रसूल से मोहब्बत है। हम तो अल्लाह के बंदे हैं, नबी के उम्मत है, और जो अल्लाह के बंदे होते, जो नबी के उम्मत होते, जो आशिक रसूल होते हैं, इन चीजों से वो परवाह नहीं करते। ये हक है बेशक। आला हजरतेর যুগে কিছু পীর তারা কিন্তু নিজের ঐতিহ্য বজায়ের জন্য সেজদায়ে তাজিমি, পীরের সামনে সম্মান অর্থে সেজদা করা তার একটা প্রচলন বৈধ করেছে। আলা হযরত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত আলাইহি রাহমা এই বেদাত, এই শিরক কে শেষ করার জন্য শুধু মৌখিকভাবে পদক্ষেপ গ্রহণ করেন, কলম ধরলেন, আর কলম ধরে একটি গ্রন্থ লিখলেন, যাই গ্রন্থের নাম আমরা জানি জুবদাতুজ জাকিয়া ফি তাহরিমে সুজুদিত তাহিয়া। আর সেই গ্রন্থ লিখে আলা হযরত বললেন कि না, আল্লাহ ব্যতীত কোনো ব্যক্তির সিজদা করা যাবে না, সিজদায়ে অন্য ব্যক্তির সিজদা করা হারাম। যদি আমি তাজিমের অর্থে, সম্মানের অর্থে কোনো মানুষের সিজদা করি তাহলে হারাম, আর ইবাদতের করি সে কুফর। जी जी। আর আল্লাহ শুধু এটাই শেষ করেননি, তার সঙ্গে কিছু ভণ্ড পীর যারা বলতো যে আমরা শরীয়ত থেকে ঊর্ধ্বে এসে তরিকতে এসে গেছি, मुझे शरीयत की कहीं जरूरत नहीं। अरे शरीयत तो तुम जैसे लोगों के लिए है, इससे तो हम बाला है, इससे तो हम ऊपर आ गए, हम तो सुपीरियर है, हम तो तरीकत तक पहुंच गए। आला हजरत বললেন कि শোনো, প্রত্যেক ব্যক্তির জন্য শরীয়তের নিয়ম ও আহকাম ফরজ। যদি কোনো পীর সাহেবের আমাল শরীয়তের মুতাবিক হয় तब तो ये मकबूल है, अगर शरीयत के खिलाफ है तो वो मरदूद व मखजूल है।
আর এর জন্য বলবেন কি প্রমাণ কি দিয়েছেন? আলা হযরত বিশেষ করে একটা গ্রন্থ লিখলেন মাকালে ওরফা বিইজাজি শারআ ওয়ালামা, এই গ্রন্থ লিখে এর বিরোধিতা করলেন। ভারতবর্ষের আরেকটা জিনিস কি, ফরজি মাজার, ফরজি কবর। মানুষ ব্যবসার স্বার্থে কোথাও কবর নেই, কারোর কোনো ইতিহাস নেই, হঠাৎ করে একটা কবর তৈরি করে মাজার তৈরি করে দিল। কি বললো কি স্বপ্নে দেখেছি এখানে একটা বিরাট বড় ওলি আছে। আলা হযরত বললেন কি জিয়ারতে কবর বিলা মকবুর জায়েজ নেই। যে কবরে কোনো ব্যক্তি শায়িত নেই, যার কোনো ইতিহাস নেই, সেই কবরে চাদর চড়ানো, তার উরুস করা, আর এই উরুস যারা অনুষ্ঠান করবে, যারা অংশ করবে, সবকে সব গুনাহগার। हक है, हक है। आरो बोलने शरीयत के खिलाफ ख्वाब में कोई बातें मसनून हो वो भी काबिले अमल नहीं है, काबिले कबूल नहीं। শরীয়ত বিরোধী কেউ যদি বলে আমি স্বপ্ন দেখেছি, তাহলে তার কথা আলা হযরত বললেন মানা যাবে না। আর এর জন্য উনি কি করলেন, একটা বিশেষ গ্রন্থ রচনা করেছিলেন। সেই গ্রন্থ হচ্ছে কি আছে, ইরফানে শরীয়ত, সাফা নাম্বার 222। আরো কি আছে আমাদের এখানে, আরো কি সমস্যা হচ্ছে, মহিলাদেরকে মাজারে নিয়ে যাওয়া, তাদের থেকে বেশি বেশি মানত নেওয়া। আলা হযরত বললেন কি শুনিয়ে, মহিলাদেরকে মাজারে নিয়ে যাওয়া বা মহিলারা নিজে যাওয়া दोनों ममानात, दोनों की ममानात है। আর কোন মহিলা যদি মাজারে মানত দেওয়ার উদ্দেশ্যে, জিয়ারতের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়, যতক্ষণ পর্যন্ত সে বাড়ি ফিরে আসবে না, ততক্ষণ পর্যন্ত আসমানের ফেরেশতা তাকে লানত জানাবে, जी ভৎসনা করবে। और भी सुनिए आला हजरत, और भी क्या आला हजरत আরেকটা জিনিস, বুজুর্গ কি তসবির। কিছু পীর সাহেব নিজের ভক্ত বাড়ানোর জন্য मुरीदদেরকে বললে ठीक है मेरी तस्वीर बनाओ, घर पे रखो, उसके सामने खड़े हो जाओ, उसके सामने अपनी मिन्नत बनो, हाँ उसको बूशा दो। आला हजरत बोले ये सब कुछ जायज नहीं, ये हराम है, अशद हराम है। और এর জন্য তিনটি বই উনি লিখলেন। कितनी किताबें लिखी हैं? 3 किताबें लिखी हैं इसके खिलाफ। पहली किताब अतायल कदीर फी हुक्म तस्बीर, বললে এটা চলবে না। দ্বিতীয় লিখলেন কি হচ্ছে শিফাউল ওয়ালা ফি সুওয়ারিল হাসাব ওয়া মাদারিহি ওয়া নাআনি। তৃতীয় বই এর বিরুদ্ধে লিখলেন বদরুল আনোয়ার ফিল আদাব ওয়াল আফাফ। এর এই তিনটি গ্রন্থ করে প্রমাণ করে দিলে যে কোন পীর সাহেবের, কোন ওলি আউলিয়া ফটো রেখে, ফটো তুলে ফ্রেম করে বা ফ্রেম না করে বাড়িতে রাখা যাবে না, তার সামনে শ্রদ্ধা নিয়ে দাঁড়ানো যাবে না, তার মানত মানা যাবে না, আগরবাতিও জ্বালা যাবে না, তাকে চুমুও দেওয়া যাবে না। जी और भी सुनिए तो एक बात और, आज बड़ी हैरत की बात है कि हमने देखा जो हमारे वालिदैन, हमारे आबा वाजदा मदफून है कब्रिस्तान में, उस कब्रिस्तान में लोग बिला झिझक जूता चप्पल पहन के चलते, हमने देखा, आंखों से देखा। आला हजरत बोलें कि ये जायज नहीं, ये खिलाफ है आदत। কবরস্থানে জুতো পরে হাঁটা চলবে না। উনি বললেন কবরস্থানে কোনো পশু বাঁধা চলবে না, কবরস্থানে কোনো মসজিদ তো করা যাবে না। ভদ্র মুসলিম সমাজ আরো অনেক আছে যে আলা হযরত এর বিরুদ্ধে। চলুন মাজার, আমরা মাজারে যাই। আলা হযরত বললেন कि मजार में बूसा देना भी मना है। যদি আপনি মাজার জিয়ারত করতে চান তাহলে মাজারের চাদরে বা মাজারের চুমু দিতে নিষেধ করেছেন আল্লাহ। 2.5 হাত দূরে থেকে
আদব ও ইহতিরামের সঙ্গে আল্লাহ ও রাসূলকে হাজির নাজির চেনে তার কাছে আপনি ওখানে ইসালে সওয়াবের জন্য শরীয়ত মোতাবেক দোয়া করতে পারেন, মিন্নাত করতে পারেন, তবে শরীয়ত সম্মত যেন হয়। শরীয়ত বিরোধী যদি হয় সেটা কিন্তু গ্রহণযোগ্য নয়। ভদ্র মুসলিম সমাজ, আরো একাধিক বিষয় ওনার রয়েছে যেটা উনি করেছিলেন। आज की और एक भी बात है जो बहुत जरूरी है, वो है कि पीर साहब शरीयत से ऊपर उठ के औरतों को इजाजत देते हैं कि बगैर पर्दे के आओ और बयात दो। आला हज़रत बोलें कि नहीं, ये जायज नहीं है। और তার জন্য একটি বিশেষ করে কিতাব লিখলেন, কিতাব মাসাইলে শামা, আর সাফা নাম্বার 24-এ উনি বললেন কি না, পীর হোক বা যে কোনো ব্যক্তি হোক, যেখানে পর্দা লাজিম জরুরি সেখানে পর্দা করতেই হবে। আর যদি পর্দা না করে, ওইরকম পীর যদি পর্দা নিষেধ না করে, তাহলে ওই পীরের মুরিদ হওয়া, বায়াত নেওয়াও জায়েজ। ভদ্র মুসলিম সমাজ, এটা ছিল ওনার সমাজ সংস্কারের প্রতি জবরদস্ত তাহরিক, স্ট্রং মুভমেন্ট, একটা আন্দোলন ছিল। তাই আমাদের উচিত কি আমরাও কিন্তু শরীয়তের মোতাবেক জীবনযাপন করব এবং আমাদের ওলামায়ে কেরাম যারা সত্যিকারী আল্লাহ ও আল্লাহর রাসূলের শরীয়ত কানুন মোতাবেক জীবনযাপন করেছে তাদের ইতিহাসও পড়ব। কেননা যারাই আল্লাহর ওলি হন তেনাদের সম্পর্কেই বলা হয়েছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদি উলামা। भद्र मुस्लिम समाज, मैंने सोचा बड़ी इख्तिसार से बातें खत्म करूं। इख्तिसार में भी थोड़ी कहीं ना कहीं तिवालत नजर आई। खैर, ये वक्त की जरूरत हो जाती, कभी कभार दीनी मसाइल बयान करते उसके चलते थोड़ी कभी कभार गुफ्तगू तवील हो जाती है। खैर, আমি যে কথাগুলো বললাম, मैंने चंद बातें आपके सामने रखी है। ये हम तमाम लोगों की अखलाकी फरीजा है, सोशल रिस्पॉन्सिबिलिटी कि इन बातों को दूसरों तक पहुंचाए, खुद अपने जहन में महफूज करें और दूसरों तक भी पहुंचाए। वमा अलैना इल्लल बलाग। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह।